হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি ডাব্লিউবিপিএসসি, হ্যাঁ ঠিকই শুনেছো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিকল ইন্সপেক্টরের একটা দুর্দান্ত ইনফরমেশন নিয়ে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলে যে প্রিভিয়াস যে সমস্ত নোটিফিকেশনগুলো বেরিয়েছিল যে স্যার মোটর ভেহিকল ইন্সপেক্টরের পরীক্ষা কি আছে, ডেট কবে আছে, কিভাবে কি কোয়ালিফিকেশান, এজ কত, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আজকে নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা মোটামুটি জানো যে 2024-এর লাস্টের দিকে, অর্থাৎ যখন আমাদের নিউ ইয়ার সেশন শুরু হচ্ছে সেই সময়, অর্থাৎ 31 ডিসেম্বরের একদম রাত্রিবেলা পিএসসি কিন্তু বেশ কিছু কিন্তু শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু রিলিজ করেছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিকল ইন্সপেক্টরে টেকনিক্যাল যে পোস্টটা আছে সেই পোস্টটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে টেকনিক্যাল যে পোস্টটা আছে এটাতে কারা কারা পরীক্ষা দিতে পারবে, বা কি কোয়ালিফিকেশন দরকার, বা এজ কত, এক্সাম কবে হবে, এই সমস্ত রিলেটেড সব কিছু। তো দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে 2018 সালে যখন পরীক্ষা হচ্ছিল বা নোটিফিকেশন যখন বেরিয়েছিল মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল যে পোস্টটা ছিল সেই টেকনিক্যাল পোস্টের একটা নোটিফিকেশন কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এবং এটা বলাই বাহুল্য যে এই যে নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ সেমই কিন্তু থাকবে, ডেট কিছু চেঞ্জ হবে, বাট কোয়ালিফিকেশান বা ধরো ফিস বলা যেতে পারে, কারা কত বয়স থেকে কত বয়স পর্যন্ত, যোগ্যতা কি লাগবে, এগুলো কিন্তু কম বেশি কিন্তু ওভারঅল কিন্তু একই থাকবে। তো চলো আমরা দেখে নিই যে আজকে আমাদের এই মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল যে পোস্ট আছে এই টেকনিক্যাল পোস্টের জন্য আমাদের কোয়ালিফিকেশান কি কি লাগবে এটা একটুখানি আমরা দেখে নিই। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল টেকনিক্যাল পোস্টের কোয়ালিফিকেশনের আগে তোমরা পে স্কেল যেটা দেখতে পাচ্ছ 7,100 থেকে 37,600, ঠিক আছে, এটা কিন্তু প্রিভিয়াস পে স্কেল, অর্থাৎ 2018 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই অনুযায়ী কিন্তু এটা পে স্কেল। তো কোয়ালিফিকেশন দেখো, ফার্স্ট যেটা বলেছে মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল, অর্থাৎ ন্যূনতম যে যোগ্যতা, অর্থাৎ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা পড়াশোনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখান থেকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি মাধ্যমিক পাস, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে কিন্তু মাধ্যমিক তোমাকে পাস হতেই হবে। নাম্বার 2 কি বলছে, মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন অটোমোবাইল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ recognized institution duly approved by AICTE or WBSCTE or its equivalent, অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডিপ্লোমা, অটোমোবাইলের ডিপ্লোমা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে যেটা স্বীকৃত, কাদের দ্বারা, AICTE অথবা WBSCTE দ্বারা স্বীকৃত, এদের মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু যোগ্যতা রাখতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কিন্তু আরও একটা এক্সট্রা কোয়ালিফিকেশন। নাম্বার 3, মাস্ট হ্যাভ আ মিনিমাম অফ 2 years এক্সপিরিয়েন্স ইন আ ওয়ার্কশপ অর ফ্যাক্টরি অফ অটোমোবাইল অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার অর OEM অথরাইজড ওয়ার্কশপ, অর্থাৎ তোমাকে কাজের এক্সপিরিয়েন্স যেটা, সেই কাজের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাকে মিনিমাম 2 বছর রাখতে হবে। কোথায় সেটা, ওয়ার্কশপ থেকে অথবা ফ্যাক্টরি অফ অটোমোটিভ OEM, যার ফুল ফর্ম হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, এবং মাস্ট পসেস আর ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকেলস, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই কিন্তু রাখতে হবে। বয়স কত, বয়স কিন্তু খুব একটা বেশি না, মাত্র, অর্থাৎ 18 বছরের থেকে কম হওয়া যাবে না, যেহেতু মাধ্যমিক পাস 18 বছর, এবং নট মোর দেন 39 ইয়ার্স, এটা 1/1/2018 হিসাবে দেওয়া। আমাদের নতুন যখন নোটিফিকেশান বেরাবে এজ কোয়ালিফিকেশান বা এজ যেটা, সেটা কিন্তু প্রায় এই কিন্তু সেমই থাকবে, অর্থাৎ মিনিমাম 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা কিন্তু 39 বছর পর্যন্ত। এবং এক্ষেত্রে অবশ্যই SC ST যারা এবং যারা OBC A OBC B যারা আছো তাদের জন্য কিন্তু বয়সের কিন্তু একটা ছাড় কিন্তু অবশ্যই থাকছে, ঠিক আছে। পরীক্ষার লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল তখন আমাদের ফর্ম ফিল আপ করতে লেগেছিল 160 টাকা লেগেছিল, কোনো হিউজ অ্যামাউন্ট এমন কিছু না, 160 টাকা লেগেছিল। এবং এই হচ্ছে গিয়ে টোটাল কোয়ালিফিকেশন। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি বলা যায় না, আবার খুব যে দেরি সেটাও বলা যায় না, নভেম্বর মাসে পরীক্ষা, অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 8 মাস মতন আমাদের হাতে সময় আছে। তো এই রিলেটেড কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের পেইড ব্যাচও কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। আমাদের অ্যাপ হচ্ছে এডুহাব,
আমাদের অ্যাপ হচ্ছে এডুহাব, এবং এই এডুহাব অ্যাপে কিন্তু আমাদের মোটর ভেহিকেল রিলেটেড এক্সামের যে সমস্ত পড়াশোনা সেগুলো কিন্তু আমাদের চলে এসেছে। তোমরা যদি মনে করো এই ব্যাচে সাবস্ক্রিপশন নেবে বা এই পেইড ব্যাচে আমাদের অ্যাডমিশন নিয়ে এনরোল করবে, আমাদের নতুন ব্যাচ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে। অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে এবং সেটা অ্যাডমিশন প্রসিডিওরও কমপ্লিট। নতুন ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে দুটো কাজ জাস্ট করতে হবে। ফার্স্ট কাজ সেটা হচ্ছে এডুহাব অ্যাপটা তোমাকে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে তুমি কিন্তু পেয়ে যাবে মোটর ভেহিকেল ইন্সপেক্টরে সমস্ত কিছু ডিটেলস। সেখান থেকে তুমি কোর্স পারচেস করতে পারবে। এবং নাম্বার 2, যদি এখানে করার সময় কোনো টেকনিক্যাল এরর বা কোনো রকম যদি গ্লিচ কোনো কিছু আসে, সিম্পল একটা নাম্বার এখানে শেয়ার করে দিচ্ছি 9635506560, 9635506560, এই নাম্বারে কল করবে। আমাদের ইনস্টিটিউটে যিনি কল ধরবেন তাকে জাস্ট সিম্পলি বলবে যে ম্যাডাম বা স্যার, আমি মোটর ভেহিকেল ইন্সপেক্টরে আমি পরীক্ষা দিতে চাই, তো আমি ব্যাচে এনরোল করতে চাই। সম্পূর্ণ কিন্তু তোমাকে এনরোল করিয়ে দেবে। তো এই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের আলোচনা শুনতে বা আপকামিং কী কী নোটিফিকেশান আসছে সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে আমাদের সঙ্গে পাশে থাকো। টাটা, বাই বাই।